আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রশ্ন, শরীয়তে ভোট প্রদানের গুরুত্ব কতটুকু? উত্তর, শরীয়তে ভোট প্রদানের বিভিন্ন দিক থেকে মূল্যায়ন করা হয়। ভোট প্রদান মানে সাক্ষ্য প্রদান করা। ভোট প্রদানের মাধ্যমে একতার সাক্ষ্য দেওয়া হচ্ছে যে মনোনীত ব্যক্তি দেশ ও দেশের জনগণের জন্য একজন কল্যাণকামী ব্যক্তি। ভোট প্রদানের মাধ্যমে প্রশাসনিক এবং রাজনৈতিক নেতৃত্বকে বেশি যোগ্য হিসেবে এ বিষয়ে নিজ মতামত প্রকাশ করা হয়। ভোট প্রদান মানে কারো পক্ষে সুপারিশ করা। ভোট প্রদানের মাধ্যমে প্রার্থীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের সুপারিশ করা হয়। ভোট প্রদান মানে স্বীয় প্রতিনিধি নির্বাচন করা। ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা ভোটারের পক্ষ থেকে উকিল প্রতিনিধি নির্বাচন করা হয়। উক্ত ব্যক্তি সরকার থেকে তার বিভিন্ন সমাধান করবে। ভোট প্রদান মানে রাজনৈতিক বাইয়াত গ্রহণ করা। ভোট প্রদানের মাধ্যমে প্রার্থীর মধ্যস্থতায় সরকারের বাইয়াত গ্রহণ করা হয়। উপরোক্ত আলোচনা দ্বারা বোঝা গেল যে ভোট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি দায়িত্ব। সুতরাং কেউ যদি জেনে শুনে অযোগ্য প্রার্থীকে ভোট দেয় তাহলে তার এই ভোট প্রদান মিথ্যা সাক্ষ্য হিসেবে গণ্য হবে। ভুল পরামর্শ ও অন্যায় কাজের সুপারিশ অন্তর্ভুক্ত হবে, যা কোরআন এবং হাদিসের সম্পর্কে সাংঘর্ষিক ব্যাপার। তাই প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব কর্তব্য হলো একজন সৎ ও নিষ্ঠাবান যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া। প্রশ্ন, যে প্রার্থী নিজে সৎ ও নিষ্ঠাবান কিন্তু সে যে দলের অন্তর্ভুক্ত সে দলের লোকেরা কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করে, এমত অবস্থায় তাকে ভোট দেওয়া যাবে কি? উত্তর, প্রশ্নোক্ত ব্যক্তি যদি সৎ ও দিনদার কিন্তু তার দল কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশকারী, তাই উক্ত দলের কোনো প্রার্থী নিজ সৎ ও দিনদার হলে তাকে ভোট দেওয়া জায়েজ হবে না, কারণ এতে ইসলামের ক্ষতি সাধন হবে। প্রশ্ন, কোনো প্রতিষ্ঠান বা গ্রুপের সদস্যরা যদি একত্রিত হয়ে একজনকে ভোট দেয় অতঃপর ওই নির্বাচন প্রার্থী থেকে ভোটের বিনিময়ে অনুদান গ্রহণ করে, তাহলে এটা কি তাদের জন্য বৈধ হবে? উত্তর, ভোট এক প্রকার সাক্ষ্য যার বিনিময়ে গ্রহণ করা জায়েজ নেই, বরং ভোট দাতার কর্তব্য হলো প্রার্থীর কাছ থেকে কোনো অনুদানের আশা পরিহার করে শুধু আল্লাহ তাআলা সন্তুষ্টি পরকালের মুক্তির কথা ভেবে তাকে ভোট দেওয়া। ভোটটা দিতে হবে সৎ ও যোগ্য ব্যক্তি প্রার্থী হিসেবে নির্বাচন করে তাকে দেশ এবং জাতির কল্যাণে ইসলামের যেন ভালো কাজ হয়। অতএব প্রশ্ন বর্ণিত প্রতিষ্ঠান ও গ্রুপের সদস্যদের জন্য ভোটের বিনিময়ে প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের অনুদান গ্রহণ করা বৈধ হবে না। প্রশ্ন, ভোট পাওয়ার উদ্দেশ্য জনগণের মাঝে টাকা পয়সা বিড়ি সিগারেট সাবান ইত্যাদি বিতরণ করা লোকদের তা গ্রহণ করা বৈধ হবে কি? উত্তর, টাকা পয়সা বিড়ি সিগারেট ইত্যাদি দ্রব্য বিতরণের দ্বারা যেহেতু সাধারণ লোকদের ভোট আদায় করা উদ্দেশ্য হয়, তাই লোকদের মাঝে তা বিতরণ করা ও লোকদের তা গ্রহণ করা কোনোটাই জায়েজ হবে না। প্রশ্ন, কোনো ফাসিককে ভোট দেওয়া জায়েজ হবে কি? উত্তর, ভোট মানে হলো সাক্ষ্য প্রদান করা, তাই ফাসিককে ভোট দেওয়া ঠিক হবে না, বরং একজন দিনদার নীতিবান দেশ ও জাতির কল্যাণকামী ব্যক্তিকে ভোট দেওয়া উচিত। প্রশ্ন, যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও নিকটাত্মীয় অযোগ্য প্রার্থীকে আত্মীয়তার সম্পর্কের খাতিরে তাকে কি ভোট দেওয়া যাবে? উত্তর, যোগ্য প্রার্থীর পরিবর্তে শুধু আত্মীয়তার খাতিরে অযোগ্য প্রার্থীকে ভোট দেওয়া অনুচিত ও অন্যায়। সুতরাং এর থেকে বেঁচে থাকা আমাদের সকলেরই আবশ্যক। প্রশ্ন, কোনো প্রার্থী জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করে দিলে তাতে চড়ে ভোট কেন্দ্রে যাওয়া যাবে কি? উত্তর, যানবাহনের ব্যবস্থা করার দ্বারা যদি প্রার্থীর ভোট ক্রয় করা বা লোভ দেখানোর উদ্দেশ্য হয় তাহলে তাতে চড়া ভোটের বিনিময়ে গ্রহণ করা ও ঘুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাই তাতে চড়ে ভোট কেন্দ্রে যাওয়া বৈধ হবে না। প্রশ্ন, কোনো অসৎ প্রার্থী তাকে ভোট দেওয়ার জন্য কাউকে কোরআন হাতে শপথ করালে তা ভঙ্গ করা জায়েজ হবে কি? আর জায়েজ হলে তার কারণ কাফারা ওয়াজিব হবে কি? উত্তর, হ্যাঁ, প্রশ্ন বর্ণিত ব্যক্তির জন্য শপথ ভঙ্গ করা বৈধ, বরং অবশ্যক এতে সে শপথ ভঙ্গ হয়েছে বিধায় তার কাজা কাফারা দিতে হবে। হ্যাঁ, প্রশ্ন বর্ণিত ব্যক্তির জন্য শপথ ভঙ্গ করা বৈধ,
বরং অবশ্যক, এতে সে সওয়াব পাবে, তবে শপথ ভঙ্গ করার দরুন তার উপর কাফফারা ওয়াজিব হবে। প্রশ্ন, মহিলাদের ভোট গ্রহণযোগ্য কি, আর তারা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যেতে পারবে কি? উত্তর, হ্যাঁ, শরীয়তে মহিলাদের ভোট গ্রহণযোগ্য এবং তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে, তবে শর্ত হলো পর্দার প্রতি পরিপূর্ণ যত্নবান হতে হবে। প্রশ্ন, হরতাল সমর্থনে মহিলারা র্যালি বের করা যাবে কি? উত্তর, হরতাল সমর্থনে মহিলারা র্যালি বের করা জায়েজ নেই, কারণ পরিপূর্ণ পর্দার সাথে শুধুমাত্র ফিতনার আশঙ্কায় শরীয়ত যখন মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছে, সেক্ষেত্রে বর্তমানে মহিলাদের র্যালিতে বিশৃঙ্খলা বেহায়াপনা বিরোধী পক্ষ থেকে ফিতনার সমূহ আশঙ্কা থাকায় শরীয়ত তা জায়েজ বলে নাই। প্রশ্ন, কোন সরকার যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন করে, তাহলে কি তার বিরুদ্ধে মিটিং মিছিল হরতাল করা জায়েজ হবে? উত্তর, হ্যাঁ, এরূপ বিষয়ে শান্তিপূর্ণ মিটিং মিছিল হরতাল করা জায়েজ হবে, বরং প্রত্যেক মুসলমানের জন্য এমন আন্দোলন জান ও মাল ব্যয় করে অংশগ্রহণ করা কর্তব্য। তবে খেয়াল রাখতে হবে, এটা করতে গিয়ে যেন জনসাধারণের জানমালের ক্ষতি না হয়। প্রশ্ন, ন্যায্য দাবি দেওয়া ও অধিকার আদায়ের লক্ষ্য অনশন করা জায়েজ আছে কি? উত্তর, বর্তমানে যেহেতু অধিকাংশ রাষ্ট্র গণতান্ত্রিক আর শাসন গোষ্ঠী অনশনের দ্বারা জনসাধারণের দাবি দেওয়া মেনে নেওয়া হয়, এজন্য বৈধ দাবি আদায়ের লক্ষ্য শান্তিপূর্ণ অনশন করা যেতে পারে, তবে অনশন যেন এমন না হয় যার কারণে অনেক মানুষের প্রাণহানির আশঙ্কা কারণ হয়। প্রশ্ন, নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রার্থী নিজ নিজ এলাকায় বা শহরগুলিতে নিজের প্রতি বা দলের প্রতি জনসাধারণের বৃহৎ সমর্থন বা দলীয় অবস্থান বোঝাতে যে শোডাউন করে, তাতে তা জায়েজ আছে কি? উত্তর, হ্যাঁ, শোডাউন করা যাবে, তবে সেক্ষেত্রে বেশ কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখা জরুরি। যানবাহন ও জনসাধারণের জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি না করা, এটা যেন কারো জন্য হয়রানির কারণ না হয়, কোনো ধরনের ত্রাস সৃষ্টি না হয়, সর্বপ্রকার বিশৃঙ্খলা ও অন্যায় বিষয় এড়িয়ে চলা। প্রশ্ন, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনো নেতাকে গুম করা যাবে কি? উত্তর, শরীয়তের দৃষ্টিতে মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়া, জুলুম, অত্যাচার, নির্বিচার এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি করা হারাম। আর গুম করার কারণে যেহেতু মানুষের বিভিন্ন প্রকার কষ্ট দেওয়া হয়, তাই তা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। প্রশ্ন, কেউ অসুস্থ, সে ভোট দিতে কেন্দ্রে যেতে পারছে না, তার পরিবর্তে অন্য কেউ তার ভোট দিতে পারবে কি? উত্তর, সরকারি নিয়ম অনুযায়ী যেহেতু একজনের ভোট আরেকজনের দিতে পারবে না, দিলে জাল ভোট বলে গণ্য হবে, তাই তা থেকে বিরত থাকা উচিত। প্রশ্ন, বিভিন্ন এলাকায় নির্বাচনের মিছিল যারা যোগ দেয়, মিছিল শেষে তাদেরকে প্রার্থীর পক্ষ থেকে বিরিয়ানি, খিচুড়ি বা অন্য কিছু দ্বারা আপ্যায়ন করার ব্যবস্থা করা হয়। জানার বিষয় হলো, মিছিল যোগদানকারীদের জন্য এই খাবার বা আতিথেয়তা পরায়ণ গ্রহণ করা কতটুকু শরীয়ত সম্মত? উত্তর, প্রশ্নোক্ত স্রোতে মিছিল যোগদানকারীদের জন্য প্রার্থীর পক্ষ থেকে এ ধরনের খাবার বা আতিথেয়তা গ্রহণের কোনো অসুবিধা নেই, তবে শর্ত হলো প্রার্থী হারাম মাল দ্বারা এই খাবার আতিথেয়তা ব্যবস্থা না করা এবং বিনিময় যোগ্য প্রার্থীকে ভোট না দেওয়া। এবং এর বিনিময় অযোগ্য ব্যক্তিকে ভোট না দেওয়া। প্রশ্ন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রকৃত অবস্থা সঠিক তথ্যের ভিত্তিতে জনসম্মুখে তুলে ধরা, যাতে জনসাধারণের ধোঁকা প্রতারণ থেকে রক্ষা করা যায়, এতে শরীয়তের কোনো সমস্যা আছে কি? উত্তর, জনসাধারণের ধোঁকা ও ক্ষতি থেকে রক্ষা করার জন্য কোনো প্রার্থীর ওই সকল অবস্থা বা প্রসঙ্গ সাধারণ লোকদের মাঝে প্রকাশ করা যাবে, যা না জানলেই নয়, তবে এক্ষেত্রে লক্ষ্যর বিষয় হলো জানানোর বিষয়গুলো যেন সঠিক তথ্যের ভিত্তিতে হয়, যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই প্রকাশ করা হয়। কোনো ক্রমে মিথ্যা, রটনা, গুজব ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা যাবে না। এমনটা করলে অপবাদের রটনার দায়ী হতে হবে, যা মারাত্মক গুনাহের কাজ হবে। প্রশ্ন, কোন ব্যক্তির রাজনীতি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার ব্যাপারে শরীয়তের দৃষ্টি কি?
উত্তর, যদি কারো বক্তব্য বা কোনো পদক্ষেপ দিন, দেশ ও জাতির জন্য ক্ষতির কারণ হয়, তাহলে অবশ্যই সেই বক্তব্য ও পদক্ষেপের প্রতিবাদ সরিয়ে অনুমোদন করে। তবে এক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসাবশত কারো বিরুদ্ধে মিথ্যাচার, একান্ত ব্যক্তিগত কোনো দোষ জনসম্মুখে বলে বেড়ানো জায়েজ হবে না। প্রশ্ন, সরকারি বিদ্যুতের পিলারে নির্বাচন পোস্টার লাগানো যাবে কি? উত্তর, সরকারি বিদ্যুতের পিলারে নির্বাচনী পোস্টার লাগানো সরকারের পক্ষ থেকে যেহেতু প্রকাশ কোনো নিষেধাজ্ঞা নেই এবং কোনো শাস্তির ব্যবস্থা নেই, তাই তাতে পোস্টার লাগানোতে তেমন কোনো আপত্তি নেই, তবে না লাগানো উচিত। প্রশ্ন, মিছিলে অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের নামানো যাবে কি? উত্তর, শরীয় অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের উপর কোনো বিধান আরোপ করেননি, এমনকি তাদের শরীর জিহাদে অংশগ্রহণ করতে নিষেধ হয়েছে। উত্তর, শরীর অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের উপর কোনো বিধান আরোপ করেননি, এমনকি তাদের শরীর জিহাদে অংশগ্রহণ করতেও নিষেধ করা হয়েছে, কেননা তারা শরীয়তের দায় দায়িত্ব থেকে মুক্ত। সুতরাং অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের মিছিলে নামানো যাবে না। প্রশ্ন, নির্বাচনের সময় প্রার্থীরা ভোটারদের ভোটের বিনিময় হিসেবে যে টাকা দেয়, সে টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে? উত্তর, ভোটের বিনিময় গ্রহণ করা জায়েজ নেই, তাই তা মসজিদে দান করা বা মসজিদে কাজে লাগানো জায়েজ হবে না। উক্ত টাকা আসল মালিককে ফিরিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম।